নতুন সরকার দায়িত্ব নেওয়ার দ্বিতীয় সপ্তাহেই ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে দেশের পুঁজিবাজার। টানা ঊর্ধ্বমুখী সূচক আর বেড়েছে লেনদেনের পরিমাণ, ফিরছে বিনিয়োগকারীদের আস্থা। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে 45 পয়েন্ট, সূচক দাঁড়িয়েছে 5,600 পয়েন্টে। একই সঙ্গে ডিএসই এস 10 পয়েন্ট ও ডিএস 30 বেড়েছে 17 পয়েন্ট করে। লেনদেনেও ছিল বড় পরিবর্তন। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় 950 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় প্রায় 400 কোটি টাকা বেশি। পুরো সপ্তাহে ডিএসইতে সূচক বেড়েছে মোট 134 পয়েন্ট, দৈনিক গড় লেনদেন ছাড়িয়েছে 1000 কোটি টাকা। বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 7,18,364 কোটি টাকায়। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 274টির, কমেছে 83টির, আর অপরিবর্তিত ছিল 32টির শেয়ার দর। দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল বিআইএফসি। সপ্তাহ জুড়ে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে 52.78%। এছাড়া প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল ও আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ারেও দেখা গেছে উল্লেখযোগ্য উত্থান। পাশাপাশি শাহজালাল ব্যাংক মুদারাবা পারপেচুয়াল বন্ড, মেঘনা সিমেন্ট ও এবি ব্যাংক পারপেচুয়াল বন্ডের দরও কমেছে। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক ও লেনদেন বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, স্থিতিশীল নীতি ও আস্থার পরিবেশ বজায় থাকলে এই ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকতে পারে স্টক মার্কেটে।